নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে আজকে কিন্তু 42,949 যে কাট অফ কেস, সেই কাট অফ কেসে কিন্তু আজকে 90 ডিগ্রি ঘুরে গেলেন বিচারপতি। তো আজকে এই কাট অফ কেস থেকে যেটুকুটা মনে হলো 42,949 প্যানেল কিন্তু বাতিল হচ্ছে না, এই প্যানেল কিন্তু বেঁচে গেল। প্যানেলে কিন্তু কোথাও হাত দিতে চাইছেন না বিচারপতি। তো কি হলো ঠিক আজকে আদালতে, এই 42,949 এত দুর্নীতির পরেও যদি এই প্যানেল বেঁচে যায়, তাহলে কিন্তু সত্যি ভারতবর্ষে গরিব ঘরের ছেলেমেয়েরা আর পড়াশোনা করে চাকরি পাওয়ার স্বপ্ন তারা দেখবে না, তারা কিন্তু সমস্ত আশা তাদের চূর্ণ হয়ে যাবে। তো চলুন আমরা এই ভিডিওতে বিস্তারিত আপডেটটি দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকে আদালতে কী ঘটলো সেটা আমরা জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি 42,949 প্যানেলে কি দুর্নীতি হয়েছে, পাহাড় প্রমাণ দুর্নীতি, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। আর যে কারণেই কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তিনি এই পুরো প্যানেলটাকে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, তারপরে আমরা দেখেছি জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম তিনি কিন্তু একাধিকবার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল যাতে প্রকাশ করতে না হয় তার জন্য কিন্তু তারা ডিভিশন বেঞ্চে আপিল করে, তারা এই কোর্ট ওই কোর্ট কিন্তু ধরিয়ে বেড়ায় যে প্যানেল কিছুতেই প্রকাশ করব না, প্যানেল প্রকাশ করলে যারা চাকরি করছে তাদের সম্মানহানি হবে, এরকম একটা কিন্তু তারা দাবি জানায়। এরপরে আমরা দেখেছি বিচারপতি রাজাশেখর মান্তা স্যার তিনিও কিন্তু প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু কোনোভাবেই প্যানেল প্রকাশ করতে চায় না। তো যাই হোক, তো শেষমেশ কীরকম কী দুর্নীতি হয়েছে, কী হয়েছে সবাই সেটা জানে। তো 42,949 নিয়ে প্রথম থেকে কিন্তু হাজার হাজার মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। আজকে এই মামলাটি দীর্ঘক্ষণ শুনানি হয়। শুনানি চলাকালে অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি স্যার তিনি পিটিশনারদের তরফ থেকে কিন্তু বিচারপতিকে পরিষ্কারভাবে দেখিয়ে দেন প্রমাণস্বরূপ যে তার পিটিশনার যিনি এসসি ক্যাটাগরিতে বিলং করছেন তিনি 28 পেয়েও কিন্তু চাকরি পাননি, অথচ দেখা যাচ্ছে একজন জেনারেল ক্যান্ডিডেট সে 25 পেয়ে কিন্তু চাকরি পেয়ে গেছে। বিচারপতি সেটি দেখেন এবং পুরো বিষয়টি বুঝতে পারেন। অপরপক্ষে পর্ষদের তরফ থেকে কৌশিক চৌধুরী স্যার তিনি ছিলেন অ্যাডভোকেট। তাদের একটাই কথা যে এতদিন আপনারা কোথায় ছিলেন, 2016 রিক্রুটমেন্ট প্রসেস, তাহলে 2024-এ কেন এসে মামলা দায়ের করছেন। তো এই সমস্ত বিষয় তাদের কিন্তু একটাই যে ডিলে অফ কন্ডোনেশন। তো বিচারপতি কিন্তু এই বিষয়ে একটা ধরেছেন যে হ্যাঁ এতদিন পরে মামলা করার বিষয়টি এটা কিন্তু একটা মাথায় রেখেছেন। অপরপক্ষে পর্ষদ যে এত পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে সেটাও কিন্তু একটা বিচারপতি নোট করেছেন। অপরপক্ষে বিচারপতি শেষমেশ কিন্তু মন্তব্য করেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু তাহলে এই দুর্নীতির কারণে বাতিল হয়ে যাবে। তো সেই জন্য বিচারপতি এই পুরো নিয়োগ প্রসেসটাতে কিন্তু এই মুহূর্তে হাত দিতে চাইছেন না। পুরো নিয়োগ প্রসেসটাকে হাত না দিয়ে বা কাটাছেঁড়া না করে যদি কোনোভাবে এটা সলিউশন করা যায় সেদিকটাই কিন্তু বিচারপতি ভাবছেন। তো এই মামলায় কিন্তু যেটুকুটা মনে হচ্ছে 42,949 প্যানেলে দুর্নীতিগ্রস্ত যারা পেছন দিয়ে ঢুকেছে, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের কিছু হবে বলে কিন্তু আর মনে হচ্ছে না। তবে হ্যাঁ, আমরা সবসময় চাই যারা যোগ্য, যারা নিজেদের যোগ্যতার সাথে চাকরি পেয়েছে, টেট পরীক্ষায় পাশ করে, যারা ইন্টারভিউ পাশ করে চাকরি পেয়েছে কাউকে টাকা পয়সা না দিয়ে, তাদের চাকরি থাক, সেটা আমরা সবসময় চাই। কিন্তু যারা অযোগ্য ক্যান্ডিডেট, যারা একজন বঞ্চিত মেধাবী ক্যান্ডিডেটের ভাত মেরে খাচ্ছে, তার চাকরি চলে যাওয়াটাই স্বাভাবিক, যেহেতু এটা শিক্ষার মতো একটা বিষয়। শিক্ষা সমাজের মেরুদণ্ড। এই শিক্ষাই ব্যবস্থায় যদি ভেঙে পড়ে একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের হাতে গিয়ে, তাহলে কিন্তু সেটা সবথেকে একটা অবনতির অন্যতম প্রকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকের অর্ডার কপি আসলে কিন্তু পুরোটা পরিষ্কার বোঝা যাবে। তবে বিচারপতির যেটুকুটা পর্যবেক্ষণ, তিনি কিন্তু কোনোভাবে 42,949 এত পাহাড় প্রমাণ দুর্নীতির পরেও সেখানে হাত দিতে চাইছেন না, যেহেতু এখানে হিউজ অ্যামাউন্ট প্রায় 42,949 প্যানেলে চাকরি পেয়েছেন। 2020 সালে 16,500 চাকরি পেয়েছেন। পুরোটাই কিন্তু একটা কাটাছাটের মধ্যে চলে যাবে। প্রায় 58,000-60,000 শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে কিন্তু টানাপোড়েন শুরু হয়ে যাবে। তাই ইন সার্ভিসরা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন সেই জন্য কোর্ট সেদিকটা দেখছে। তো অপরদিকে পিটিশনারদের তরফ থেকে দিব্যেন্দু স্যার তিনি কিন্তু পিটিশনারদের দিকটা ভাবার কথা বলেছেন যে তাহলে পিটিশনাররা কেন সাফার করবে। তো বিচারপতি বলেছেন হ্যাঁ এটাও একটা পার্ট। তো দেখা যাক অর্ডার কপিতে বিচারপতি কী উল্লেখ করেন, তাহলেই কিন্তু এই বিষয়টি পরিষ্কার হবে। তবে এই মামলা কিন্তু ফাইনাল জাজমেন্ট আজকেও হয়নি। তো বন্ধুরা, এখন এই হচ্ছে আপডেট আপনাদেরকে জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।